আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। আসলে আজকে আকাশটা অনেক মেঘলা। শুধু মেঘলাই নয়, যেমনি অন্ধকার তেমনি বৃষ্টিও হয়েছে দিনভর। কখনো কখনো প্রবল বারিধারা, আবার কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি। আর এই বৃষ্টির দিনে বাইরে যাওয়া একেবারেই বিরক্তিকর। তবে ঘরে বসে খাওয়া দাওয়াতে একটু পরিবর্তন তো আনাই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আকাশে সূর্যি মামার হাসি মাখা মুখটা একেবারেই দেখা যাচ্ছে না। অন্ধকারে ঢেকে গেছে চারিদিক, আর কার যেন বিরহে আকাশটা কাঁদছে। এদিকে আমার মিড টার্ম পরীক্ষাও শেষ, বর্তমানে ছুটি কাটাচ্ছি আর পরবর্তী ক্লাসের অপেক্ষা করছি। তবে ঘরে আছি, আর এদিকে দিনভর বৃষ্টি, ব্যাপারটা খুব একটা মন্দও না। আপাতত বাইরে যাওয়ার কোনো প্যারাই নাই। এমন অবস্থায় বৃষ্টির সাথে তাল মিলিয়ে ভালো কিছু রান্না করে ঘরে বসেই বৃষ্টিকে সেলিব্রেট তো করতেই পারি। আর এজন্যই মাকে প্রধান শেফ করে আর তার সহযোগী হিসেবে নিজে পাশে থেকে শুরু করলাম রান্নার আয়োজন। ফলের ক্ষেত্রে যেমন সিজনাল ফল বলে কথা আছে, ঠিক তেমনি খাবারেও কিন্তু ঋতুভিত্তিক খাবার আছে। দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু অলরেডি রান্না শুরু করে দিয়েছি। আজ রান্না করছি বৃষ্টির দিনের মোস্ট ডিমান্ডিং ফুড। রান্নার এই আইডিয়াটা কিন্তু আমার মাথা থেকে আসেনি। আমার ছোটো খালামণির সাথে সকালে কথা হয়েছিল। ওনার সাথে কথা বলার পর জানতে পারলাম ওনারা আজকে খিচুড়ি রান্না করছেন। ওনার রান্নার কথা শুনে মাকে পটালাম আর মাকে রাজিও করে ফেললাম। তারপর নেমে পড়লাম রান্নায়। আসলে ইদানিং আমার মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই মা শর্টকাটে রান্না শেষ করতে চায়। শুধু উনি না, আমরাও এর ব্যতিক্রম নই। আসলে ওনাকে খুব একটা পেন দিতে চাচ্ছি না আমরা। তবে মা আপ্রাণ চেষ্টা করে আমাদের পছন্দ মতো রান্না করার। ওনার শরীর একটু ভালো লাগলেই চেষ্টা করে কাজ করার, বারণ করলেও শোনে না। আসলে আমরাই অসুস্থ হই অথবা মাই অসুস্থ হন না কেন, বুঝতে পারি মা কী জিনিস, উপলব্ধ করি মায়ের সীমাহীন ভালোবাসার। যার মা নেই তার দুনিয়া অন্ধকার, আর যার বাবা নেই তার মাথার উপরের বটগাছ চলে যায়। আর যাদের দুজনই নেই তারা কপাল পোড়া, আর যাদের দুজনই আছে তারা কপালওয়ালা। তবে থাকতে বুঝতে হবে, তাহলে পরে আর আফসোস করতে হয় না। ওই যে একটা কথায় আছে না, বাঙালির দাঁত থাকতে দাঁতের মনে বোঝে না। সো সময় থাকতেই বুঝতে হবে। আর নানা আর নানু হচ্ছে দ্বিতীয় বাবা মা। যাদের শৈশবে নানা নানু থাকে তাদের একটা সুন্দর শৈশব স্মৃতি থাকে। ওনারা মারা যাওয়ার সাথে সাথে মায়ের বাড়ির চ্যাপ্টার চিরতরে ক্লোজ হয়ে যায়। আমার নানা ভাইয়ের নানু দুজনেই মারা গেছে। আমার কাছে রয়ে গেছে তাদের সুন্দর সুন্দর সেই পুরনো স্মৃতি। সবাই তাদের জন্য দোয়া করবেন, এখনও তাদেরকে খুব মিস করি। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, তাদের দীর্ঘায়ু কামনা করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনাই করি। সবাই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।